জয় জগৎবন্ধু সুন্দর। স্কিন্ধা কাণ্ডের পরে আমরা সুন্দর কাণ্ড শুনব। বানর প্রধানেরা অতঃপর নিজেদের মধ্যে লঙ্কার পথের তথ্যাদি বিচার ও বিশ্লেষণ করে দক্ষিণ সাগরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মহেন্দ্র পর্বতে এসে সাগর লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছবার দায়িত্ব নিলেন হনুমান। সঙ্গী বানরগণ উৎসাহিত হয়ে তাকে পুষ্পমাল্যে ভূষিত করলেন। কামরূপী হনুমান মানস নয়নে শ্রীরামচন্দ্রের অভয় পথ স্মরণ করে নিজে কলেবর বর্ধিত করে লম্ফ প্রদান করে শূন্য পথে উড়ে চলতে আরম্ভ করলেন। হনুমানের সাহস বীর্য পরীক্ষার উদ্দেশ্যে দেবতারা নাগমাতা সুরসাকে প্রেরণ করলেন। তিনি রাক্ষসী মূর্তি ধারণ করে মধ্য সমুদ্রে মাথা তুলে দাঁড়িয়ে হনুমানের গতিপথ রোধ করলেন। হনুমান সুরসাকে তার যাত্রার উদ্দেশ্য ব্যক্ত করে পাদবন্দনা করলে তিনি প্রীত হয়ে হনুমানকে আশীর্বাদ করলেন। হনুমানের ক্লান্তি দূর করার উদ্দেশ্যে সাগর তার গর্ভে আশ্রিত মৈনাক পর্বতকে আকাশে মাথা তুলে দাঁড়াবার নির্দেশ দিলেন। মৈনাক আকাশচুম্বী শীর্ষদেশ নিয়ে দাঁড়িয়ে হনুমানের সাময়িক বিশ্রামের ব্যবস্থা করে দিলেন, কিন্তু কার্যকালী বিশ্রাম গ্রহণ হনুমানের স্বভাব বিরুদ্ধ। তিনি মৈনাক ও সাগরের সম্মান রক্ষার উদ্দেশ্যে মৈনাকের গায়ে অঙ্গুলি মাত্র স্পর্শ করে লঙ্কার উদ্দেশ্যে ধাবমান হলেন। হনুমানের পথের বাধা তখনও অবশিষ্ট ছিল। সিংহিকা নামের এক রাক্ষসী বিকটাকার মুখ গহ্বরে হনুমানকে ধরবার চেষ্টা করলে হনুমান পলক মধ্যে অতি সূক্ষ্মরূপ ধারণ করে রাক্ষসীর উদরে প্রবেশ করলেন। পরক্ষণেই তীক্ষ্ণাগ্র নখরের আঘাতে রাক্ষসীর উদর বিদীর্ণ করে তিনি তার প্রাণ সংহার করলেন। দুস্তর সাগর অতিক্রম করে হনুমান লঙ্কার নিকটবর্তী সুবেল পর্বতে অবতরণ করলেন। অতঃপর রাত্রির অন্ধকারে সঙ্গোপনে বিশ্বকর্মা নির্মিত সুবর্ণ লঙ্কা পুরীতে প্রবেশ করলেন। পুরীর সৌন্দর্য হনুমানকে মুগ্ধ করল। তিনি কোন দিকে দৃষ্টিপাত না করে সীতার অন্বেষণে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলেন। রাজপ্রাসাদের প্রবেশ মুখে এক মন্দিরে হনুমান শিব পত্নী চামুন্ডাকে দর্শন করলেন। চামুন্ডা বললেন, লঙ্কাপুরী নির্মিত হলে শিবের নির্দেশক্রমে তিনি এই স্থানে অবস্থান করছেন। রামভক্ত হনুমান সীতার অন্বেষণে লঙ্কায় পদার্পণ করলে তিনি পুনরায় কৈলাসে নিজালয়ে প্রত্যাবর্তন করতে পারবেন। হনুমান নিজ পরিচয় ও আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলে চামুন্ডা তাকে আশীর্বাদ করে লঙ্কা ত্যাগ করে কৈলাসে ফিরে গেলেন। অতঃপর হনুমান লঙ্কার প্রতি গৃহে সীতার অন্বেষণ করতে লাগলেন। রাবণের অন্তঃপুরও বাদ গেল না, কিন্তু কোথাও রোদন ক্লান্ত বিরোহিনী সীতার সাক্ষাৎ পেলেন না। রাজপুরীর অভ্যন্তরে ইতস্তত বিচরণ করতে করতে হনুমান সহসা সুসজ্জিত এক উদ্যানে এসে উপস্থিত হলেন। এখানে এক বৃক্ষতলের পাষাণ বেদিকায় শীর্ণ দেহ আলুলায়িত কেশ দামে স্বর্ণদেহী এক সুন্দরীকে অবিরল ধারায় অশ্রু বিসর্জন করতে দেখলেন। প্রথম দর্শনেই বিরহ কাতরা এই সুন্দরীকে চিনতে পবনপুত্র হনুমানের ভুল হল না। বিস্মিত বিমূঢ় অবস্থায় তিনি দেখলেন
একদল ভয়ঙ্কর দর্শন চেরি লোলুপ অথচ সতর্ক দৃষ্টিতে তাকে প্রহারা দিচ্ছে। হনুমান নিজে কলেবর অপেক্ষাকৃত ছোট করে অতি সতর্পণে নিকটবর্তী বৃক্ষ শাখায় বসে শুনতে পেলেন মলিন বেশী রমণী ক্রমাগত দীর্ঘশ্বাস মোচন করছেন আর বলছেন, হা রাম, প্রাণপ্রিয় রাম, তুমি কোথায়? আমাকে শীঘ্র এই বন্ধিনী অবস্থা থেকে মুক্ত করে নিয়ে যাও। হনুমান কৌতূহলী হয়ে নিকটবর্তী এক সিংসপা বৃক্ষের শাখায় আত্মগোপন করে রইলেন। ক্রমে রাত্রি গভীর হল। এক সময় অসংখ্য স্থলিতবাস রমণী পরিবৃত হয়ে দশগ্রীব রাবণ রুদ্ধমান মানা রমণীর সম্মুখীন হয়ে তাকে তার পাটরানী হবার জন্য নানা প্রলোভনে প্রলুব্ধ করার চেষ্টা করতে লাগলেন। এবারে হনুমানের সংশয় দূর হলো। তিনি বুঝতে পারলেন এতক্ষণে তিনি বন্ধিনী সীতার সন্ধান লাভ করেছেন। রাবণের প্রস্তাবের উত্তরে সীতা তাকে ভৎসনা করলেন। রাবণ কুপিত হয়ে সীতাকে হত্যা করতে উদ্যত হলে পাটরানী মন্দোদরী তাকে নিরস্ত্র করে প্রাসাদে নিয়ে গেলেন। কিছু সময় পরে ত্রিজটা নাম্নী এক রাক্ষসী চেড়িদের নিকট তার এক স্বপ্নের কথা ব্যক্ত করলেন। সেই স্বপ্নে রাবণের অসম্ভাবী নিধনের ইঙ্গিত ছিল। চেড়িদের কেউই ত্রিজটার কথায় কর্ণপাত করল না। চেড়িরা এক সময় উঠে চলে গেলে সীতা নিকটে এসে বসলেন বিভীষণ পত্নী সরমা। তিনি নানাভাবে সীতাকে প্রবোধ দিয়ে শোক সংবরণ করার কথা বলতে লাগলেন। সীতা ও সরমার কথোপকথন শুনে হনুমান পরস্পরের সহজ সখ্যতা অনুভব করে স্বস্তি লাভ করলেন। রাক্ষসপুরীতে নিসঙ্গতা সীতার এই সান্ত্বনাটুকু বিশেষ প্রয়োজন ছিল। সরমা নিষ্ক্রান্ত হলে হনুমান বৃক্ষতলে অবতরণ করে নিজ পরিচয় ব্যক্ত করে রামচন্দ্রের অঙ্গুরীয় সীতার হাতে দিলেন। অবিশ্রান্ত বর্ষণের মাধ্যমে সীতা আপন পতির পবিত্র স্মৃতিচিহ্ন সাগ্রহে ও সম্প্রীতিতে বক্ষে ধারণ করলেন। পরে স্বীয় মাথার মণি হনুমানের হাতে অর্পণ করে নিজের দুঃসহ বন্ধিনী অবস্থার কথা ব্যক্ত করলেন। খুব পিপাসায় কাতর হনুমান সীতার নির্দেশে অশোক কাননস্থ অমৃত ফল ভক্ষণ করে স্বস্তি লাভ করলেন। অতঃপর রাবণের শক্তি সামর্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হনুমান লঙ্কায় ধ্বংসকাণ্ড আরম্ভ করলেন। সংবাদ পেয়ে ক্রুদ্ধ রাবণ সামান্য এক বানরকে বধ করার উদ্দেশ্যে রাক্ষস সৈন্যদের প্রেরণ করলেন। হনুমানের সঙ্গে যুদ্ধে রাক্ষসবীর জাম্বুমালী, বিড়ালক্ষ, ধূম্রলোচন প্রভৃতি সহ রাবণ পুত্র অক্ষয় কুমার প্রাণ হারালো। অগত্যা ক্ষুব্ধ রাবণ ইন্দ্রজিৎকে প্রেরণ করলে তার নাগস্ত্রে হনুমান বন্ধন স্বীকার করলেন। রাজ সিংহাসনে আসীন রাবণের সম্মুখে হনুমান আনীত হলে তিনি তার প্রাণ দণ্ডাদেশ ঘোষণা করলেন। এই সময় রাবণের কনিষ্ঠ ভ্রাতা ধার্মিক বিভীষণ দূত অবদ্ধ এই কথা রাবণকে স্মরণ করিয়ে দিলে ওই যাত্রায় হনুমানের প্রাণ রক্ষা হলো। রাবণ হনুমানকে উপযুক্ত শিক্ষা দেবার উদ্দেশ্যে অনুচরদের নির্দেশ দিলেন তার লেজে অগ্নি সংযোগ করার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে সম্পূর্ণভাবে এই অংশ তুলে ধরব। জয় জগৎ বন্ধু।